লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিয়ে ছাড়া লিভ টুগেদার নরমালাইজ হবে বাংলাদেশে, তাও আবার ইনশাআল্লাহ। আজকে বাবার পিটান উত্তরে আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। তা আপনার আশেপাশের মানুষ সবাই সেটা মেনে নিয়েছে, সমাজও সেটা মেনে নিয়েছে, কিন্তু আমি তো মানতে পারতেছি না। তাহলে আমি কি সমাজের বাইরে মঙ্গল গ্রহে আছি নাকি? সঠিক বলেছেন। মানে কাকে নিয়ে কথা বলছি, কি নিয়ে কথা বলছি, আজকের ভিডিওর উদ্দেশ্য কি কিছুই বুঝতে পারতেছেন না, তাই তো? মানে ভাই এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এনাকে আমি চিনি না, কোনোদিন দেখিও নাই, তবু আজকের ভিডিওটা এনাকে নিয়ে করতে হচ্ছে। এখন বলেন উনি এমন কি করেছেন? আচ্ছা আমি জানি তো, 2 দিন আগে ইন্টারভিউতে দেখতে পেলাম আমাদের এই আপা এবং পাশে যিনি দাঁড়ায় আছেন এনারা দুজন নাকি 1 বছর লিভ টুগেদার করেছেন, মানে বিয়ে ছাড়াই। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, তারপর দুজনকে চুজ করেছে পার্টনার হিসেবে। মানে বুঝতে পারেন নাই, এনারা দুজন হচ্ছে বিয়ে ছাড়াই 1টা বছর একসাথে থেকেছেন, তারপর দুজনকে ভালোভাবে চিনে তারপরে বিবাহ করেছেন। তোমার সমস্যা কি? সমস্যা আছে কাকা, ওনারা বিয়ে ছাড়া 1 বছর করেন, সারা জীবন থাকলেও আমার কোনো সমস্যা নাই। তবে কথা হচ্ছে এনারা দুজন বিয়ের আগে আকাম করে এইটাকে পজিটিভ হিসাবে ধরে আবার আশা করতেছেন সমাজ নাকি এই বিষয়ে পরিবর্তন হচ্ছে। তো আমার মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, মানে বিবাহ ছাড়াই মেয়ে ছেলে একসাথে থাকাকে সমাজ মেনে নিচ্ছে, মানে সমাজ পরিবর্তন হচ্ছে। আল্লাহ এটা কি হলো? কি আবার হবে? নতুন বিনোদন পাচ্ছি ভাই, জানেন রাতে ঘুমাতেও ভয় লাগে যদি কোনো বিনোদন মিস করে ফেলি। এখন আমাদের এই আপডেট সুশীল আপা, যার নাম আমি জানি না, এই আপা বিয়ের আগে একটা পোলার লাগে 1 বছর থেকেছে, এখানে সমাজ নাকি মেনে নিয়েছে এবং তার পরিবারও নাকি সম্মতি দিয়েছেন। আমরা যে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, এবং তার ভাই বোনও বলেছে একসাথে থেকে চেক করে দেখো সারা জীবন এর সাথে থাকতে পারবে নাকি। বরং আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা নাকি। আর কি বলেছে আপা আপনার পরিবার? বিয়ে করে ফেললা আবার জীবনটা শেষ হয়ে গেল, তার থেকে কি এটা ভালো না? আচ্ছা না জেনে শুনে বিয়ে করে ফেললে জীবন শেষ হয়ে গেলে তার থেকে লিভ টুগেদার থাকা ভালো, এইটা বলেছে আপনার পরিবার, তাই না? বিয়ে করে ফেললা আবার জীবনটা শেষ হয়ে গেল, তার থেকে কি এটা ভালো না? মেনে নিলাম মন, এটা আপনার পার্টনার খোঁজার দারুণ আইডিয়া, কিন্তু একটা মনে প্রশ্ন জাগতেছে, যদি না জেনে শুনে বিয়ে করলে জীবন নষ্ট হয়, তাহলে জানা শোনার জন্য 1 বছর লিভ টুগেদার করার পর কেউ যদি কাউকে পছন্দ না করে তখন জীবন নষ্ট হয় না? ওহো ভুলেই তো গেছিলাম, ওই রকম হলে কেউ তো আর আপনার মতো ইন্টারভিউতে বলবে না যে তারা লিভ টুগেদারে ছিল। নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি বললো? ইনশাআল্লাহ বিয়ে ছাড়া ছেলে মেয়ে এক লগে থাকবে, এটা আবার আমাদের দেশে নরমালাইজ হবে ইনশাআল্লাহ বলে সে আশা করতেছে। মানে আপনার কথা শুনে স্বয়ং শয়তানও কনফিউজ হয়ে যাবে যে আসল শয়তান কে। দোয়া করি যেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের ডিভোর্স এবং লিভ টুগেদার নরমালাইজ হোক এবং যেন আপনি চাইলে এই সুবিধাগুলো যখন খুশি তখন ভোগ করতে পারেন। মানে আমাদের এই আপা কইলো নাকি আবার ইনি নাকি 1 বছর বিয়ে ছাড়া থাকার পরে মসজিদে গিয়া বিয়ে করছে। ওই মসজিদটাতে আমি আমার বন্ধুর বিয়ে খেতে গিয়েছিলাম, তো তখন আমার মনে হচ্ছিল যে আমি যদি বিয়ে করি এখানেই বিয়ে করতে চাই। 1 বছর পাপ করার পর মসজিদে গেলেন কি পাপ মোচন করতে নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল বোন? মসজিদে বিয়ে পড়ানো ব্যাপারটা অনেক ক্লিন থাকে। আচ্ছা বুঝতে পারছি, তাহলে হানিমুনে কোথায় গেছিলেন? আমরা প্রথমে টার্কিতে গেলাম। তো কেমন লাগলো টার্কিতে? জালালউদ্দিন রুমি একজন সুফি মানুষ, সে দেশ বা সুফিজম চারিদিকে, এটা খুবই ভালো লাগছিল। টার্কিতে জালালউদ্দিন সুফি আমার জানার মতে ইসলামী ধর্মীয় একজন নেতা ছিলেন, তার উদাহরণ দিয়ে তিনি নিজেকে মুসলিম হিসেবে ভালো লাগার বিষয়টা ক্লিয়ার করলেন। অথচ তিনি বিয়ে ছাড়াই যে কাজটা করেছেন এবং যে কাজগুলো দেশের নর্মাল হওয়ার জন্য ইনশাল্লাহ বলতেছেন সেগুলো একজন মুসলিমের কাছে লজ্জাজনক। সৃষ্টিকর্তা আমাদের দুজনের জন্য চুজ করে দিয়েছে, কারণ এখন আমার মতো সেই সৃষ্টিকর্তার উপরে আপনার শুকরিয়া আদায় করে ভালো মতো সুখে সংসার শুরু করেন। এই সমস্ত আবল তাবল বিষয় দেশে নরমালাইজ করার জন্য আপনার এমন টাইপের কথাবার্তার কোনো দরকার নাই। নেক্সট টাইমে এই সমস্ত আবল তাবল বিষয়ে ইন্টারভিউ দিলে আপনাকে কঠোর সমালোচনার মুখে পড়তে হতে পারে। আশা রাখছি ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন। আর ভিডিওতে কোনো তথ্যভিত্তিক ভুল কিংবা কথায় কোনো কষ্ট পেয়ে থাকলে সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর আপনারা চাইলে উপরে কেএসকিবরা বিনোদনে ক্লিক করে আমার নতুন পেজটাকে ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলো লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।